পাঁচটায় 5টার 5 মিশালি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো কেলেঙ্কারির জের, তার জেরেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 7 জনের বিশেষজ্ঞ কমিটি গঠন। আপনাদের জানিয়ে রাখবো কেলেঙ্কারির জেরে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 7 জনের বিশেষজ্ঞ কমিটি 2 মাসের মধ্যেই জমা দিতে হবে কমিটিকে রিপোর্ট। নিট এই কেলেঙ্কারির জেরেই কিন্তু এই কমিটি গঠন করে দেওয়া হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি মৈত্রেয়ী, কমিটির কাজ কি? দেখো, এই কমিটির মূলত 3টি কাজ বেঁধে দেওয়া হয়েছে। এই 7 সদস্যের যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে তার প্রথম কাজ হচ্ছে পরীক্ষার যে গোটা প্রক্রিয়াটি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা যেভাবে পরীক্ষা নিতেন সেই পরীক্ষার যে খোলনালছে সেই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণভাবে খতিয়ে দেখা যে সেই পরীক্ষা পদ্ধতি ফুলপ্রুফ কিনা। এর পাশাপাশি তাদেরকে দেখতে হবে যে এই যে বিভিন্ন প্রশ্নপত্র লিক হয়ে যাওয়ার এবং একেবারে ডার্ক ওয়েবে চলে যাওয়ার মতো ঘটনা ঘটছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে প্রশ্নপত্রের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, অর্থাৎ ডেটা সিকিউরিটির ওপরে তাদের কি পরামর্শ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ যে পরিকাঠামো দিয়ে যেভাবে তারা কাজ করছেন সেই কাজটাও ঠিকভাবে হচ্ছে কিনা তার পরিপ্রেক্ষিতেও কিন্তু পরামর্শ দিতে হবে। অর্থাৎ এনটিএর কোনো গঠনগত পরিবর্তন প্রয়োজন আছে কিনা সে বিষয়ে কিন্তু এই 7 সদস্যের বিশেষজ্ঞ কমিটি তারা পুনর্বিবেচনা করবেন, পরীক্ষার পদ্ধতি তারা পুনর্বিবেচনা করবেন এবং 2 মাসের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে তারা তাদের রিপোর্ট দেবেন। বেশ, শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্যসভার সাংসদ, তার মন্তব্য সরকার এই ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। কি বলেছেন তিনি, শুনুন। চারিদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে। এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে। সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের জিরো টলারেন্স। এনটিএ কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন ছিল এবং তার পরবর্তীকালে নেটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগেই এখানে সিবিআই তদন্তে নির্দেশ দেওয়া হয়েছে। পাল্টা কুণাল ঘোষ, তার মন্তব্য যে কোনো কেলেঙ্কারি বিজেপির ক্ষমতা থাকা অবস্থায় সব থেকে বড় কেলেঙ্কারি, বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। কি বললেন কুণাল ঘোষ, আর শুনুন আপনারা। দেশের মধ্যে বৃহত্তম পরীক্ষার কেলেঙ্কারি এটা বিজেপি জমানায় এই এখন নরেন্দ্র মোদী সরকারের আমলে হচ্ছে। অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত দরকার। নিজেদের ডিপার্টমেন্টের কেলেঙ্কারি নিজেদের সিবিআই কে দিয়ে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের কোনো মহামান্য বিচারপতির তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত এবং যারা ধেড়ে ইঁদুর, যারা প্রভাবশালী, এদের প্রত্যেককে তো অ্যারেস্ট করতে হবে, কাস্টাডিতে নিতে হবে। কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই চেন, এই র্যাকেট, এই দুষ্টচক্র, এই হাজার হাজার কোটি টাকা তোলার খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে, তো সেই তদন্ত তো এগোতে হবে। রাজ্যপাল শপথ সংঘাত, রাজভবনে শপথ নেওয়ার আমন্ত্রণ বোসে, 2 নবনির্বাচিত বিধায়ককে শপথের আমন্ত্রণ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। বিধানসভাতেই বিধায়কদের শপথের রীতি, রাজভবনে কেন, এই প্রশ্ন তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার শপথ সংঘাত রাজ্যপালের মধ্যে। দেখো, এখনো পর্যন্ত যা ঘটে গেছে তাতে বিধানসভাতেই সাধারণত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয় এবং যারা উপনির্বাচনেও জিতে আসেন সেই শপথ গ্রহণ পর্ব বিধানসভার মধ্যে হয়ে আসছে। এর আগেও শপথ গ্রহণ পর্ব গিয়ে দেখতে পাওয়া গিয়েছিল যে রাজভবনের সঙ্গে রাজ্য পরিষদীয় দপ্তরের বিধানসভার এরিয়াটা দূরত্ব বারবার ধরে তৈরি হয়। এখনো দেখতে পাওয়া যাচ্ছে যে বিধানসভার তরফ থেকে, পরিষদীয় দপ্তরের তরফ থেকে বারবার চিঠি পাঠানো হয়েছে রাজভবনের কাছে। তারা যে নথি পেয়েছিল সেই নথি পাঠানো হয়েছে, তবে শপথের দিনক্ষণ এখনো পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, আজকে সকালবেলা বাড়ি থেকে চিঠি পান
সায়ন্তিকা যিনি বরানগর থেকে তিনি জিতেছেন। একই সঙ্গে ইমেল মারফত তার কাছে একটি নথি গিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে 26 তারিখ 12:30টার সময় তার শপথ হবে। সূত্রের খবর যে ভগবান গোলা থেকে তিনি জয়ী হয়েছেন, তার কাছেও একই রকমের চিঠি পাঠানো হয়েছে, যদিও তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি রিসিভ করেননি বলে তিনি জানিয়েছেন, অথবা তার কাছে পৌঁছয়নি বলে তিনি উল্লেখ করেছেন। ফলে এই যে মনে করা হচ্ছে যে পরিষদীয় দপ্তর এবং বিধানসভা তাদের দুজনকে এড়িয়ে সরাসরি রাজভবনের তরফ থেকে এইভাবে চিঠি প্রার্থীদের কাছে পাঠানো, জয়ীদের কাছে পাঠানো, এই গোটা বিষয়টিকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবং এক্ষেত্রে রাজভবনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারাও। বেশ, সঙ্গে থাকো আবির। দুই কাউন্সিলরকে শোকজ তৃণমূল কংগ্রেসের, 104 ও 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ তৃণমূল কংগ্রেসের। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি আবির। আবির, ঠিক কি কারণে দুই কাউন্সিলরকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শোকজ করলো? গত মঙ্গলবার দিনকে পাটুলি এলাকাতে একটি গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলে একটি অফিসের চেয়ারকে বসাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর এবং তাদের অনুগামীদের মধ্যে গন্ডগোল হয়, এবং এই গন্ডগোলের জেরে এক কাউন্সিলর তিনি প্রাপ্ত হন, তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। এই গোটা ঘটনাকে ভালো চোখে দেখছে না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তারা মনে করছেন যে দলীয় অনুশাসন বা যে শৃঙ্খলা, সেটা ভঙ্গ করা হয়েছে, ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না। এই কারণে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে, যে শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস তিনি কথা বলেন, এবং তার তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই কাউন্সিলরদেরকে শোকজ করেছে। তৃণমূলের বক্তব্য হচ্ছে যে যারা কলকাতা শহরের কাউন্সিলর, তারাই যদি এই ধরনের আচরণ করে, তাহলে তৃণমূল সম্পর্কে একটা বার্তা সাধারণ মানুষের কাছে যথাযথ যাচ্ছে না। ফলে তাদের ভূমিকার সমালোচনা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এই ঘটনাকে সামনে রেখেই এই দুই কাউন্সিলরকে ফোকাস করা হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। বেশ, কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে, গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে, মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন, এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। মানিকতলা বিধানসভার 14 নম্বর ওয়ার্ডে তোলাবাজির অভিযোগ, কুমোরপাড়ায় প্রতিমা পিছু টাকা আদায়ের অভিযোগ। সমস্যা মেটাতেই কাউন্সিলরকে কড়া নির্দেশ তৃণমূল কংগ্রেসের। কর্মী সভায় কড়া বার্তা কুণাল ঘোষেরও। মানুষ বিরক্ত হয়ে অন্য দলকেই ভোট দেবে বলেই মন্তব্য করছেন কুণাল ঘোষ। উপনির্বাচনে তৃণমূলের পর্যবেক্ষকের কড়া মন্তব্যেই জোর শোরগোল। ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাটা দেখে নেবে। যেখানে ঠাকুর গড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না, বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোন অবস্থায় সেটা করা যাবে। আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় ছিটে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। কুণালদা আমাদের হাইকমান্ড, ওনার কারণে যখন গেছে জিনিসটা সত্যি, এবং যারা করেছে আমি সঙ্গে সঙ্গে তাদেরকে ডেকেছি। আমি বলেছি শুধরে যাও, যে তোমার মদত দিচ্ছে সে পরে থাকবে না। আমরা কিন্তু কড়া স্টেপ নেবো, এরপরে হাজতে থাকতে হবে। এটা কারা করছিল? ওই কয়েকটা পাড়ার ছেলেবেলেরা করছে অলরেডি। কুণালদা যেরকম হুমকি দিয়ে দিয়েছে, আমরাও দিয়ে দিয়েছি, আমরা পুলিশকেও বলে দিয়েছি, এবার করলে তুলে নিয়ে। আপনি তো কাউন্সিলর, আপনার কাছে খবরটা ছিল না? আমার কাছে ছিল না, থাকলে তো আগেই স্টেপ নিতাম।